আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'a বিহুদাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের জীবনের তিনটি ধাপ বা স্তর রয়েছে। একটি তো দুনিয়ার জীবন, পার্থিব জীবন, আরেকটি তো আখিরাতের জীবন, পরকাল। আর এই দুনিয়া এবং আখিরাতের জীবনের মধ্যবর্তী আরেকটি জীবন আছে, যেটাকে আমরা কবরের জীবন হিসাবে জানি। কোরআন কারীমের ভাষায় যেটাকে বারজাখের জীবন বলা হয়েছে। সূরা মুমিনুনের ১০০ নম্বর আয়াতের শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। একজন মানুষের মৃত্যুর পরে কিয়ামত এবং হাসর এর ময়দান প্রতিষ্ঠিত হওয়ার, কায়েম হওয়ার আগে একটি জীবন আছে, যেটাকে বারজাখের জীবন বলা হয়। সেখানে সে অবস্থান করে। যদিও বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ হয়, সেজন্য আমরা কবরের জীবন বলি। কিন্তু একটি মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ না হয়ে তিনি বাঘের পেটে চলে যেতে পারেন, অথবা আগুনে ভস্ম হয়ে ছাই হয়ে যেতে পারেন, অথবা সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে সেখানে পচে গলে মিশে যেতে পারেন, একাকার হয়ে যেতে পারেন, কোনো মাছের পেটে খাদ্য হিসাবে চলে যেতে পারেন। এরকম নানা ধরনের সম্ভাবনা রয়েছে। তারপরেও যেহেতু বেশিরভাগ মানুষ কবরস্থ হয়, সেজন্য সাধারণত আমরা বারজাখের জীবনকে কবরের জীবন হিসাবে জানি। এই বারজাখের জীবন বা কবরের জীবনে একজন মানুষের অবস্থা কেমন হবে? আমরা জানি দুনিয়ার জীবন হলো কর্মের জীবন। এখানে আমল করতে বলা হয়েছে। ভালো কিংবা মন্দ আমল করবার সুযোগ এবং শক্তি, সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। আর আখিরাতের জীবনে, দুনিয়ার জীবনের এই কর্মের ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো হোক কিংবা মন্দ হোক আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু আখিরাত এবং দুনিয়ার জীবনের মধ্যবর্তী যে জীবন, বারজাখের জীবন, সেখানে তো আমল আর নেই। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে। আর চূড়ান্ত ফলাফল আখিরাতে বিচার দিনে, বিচার কায়েম হওয়ার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায় ঘোষণা হওয়ার পরেই ফলাফল শুরু হবে। তাহলে বারজাখের জীবনে একজন মানুষের অবস্থা কি হবে? এর উত্তর হলো, কোরআন এবং সুন্নাহর আলোকে একজন মুমিনের বিশ্বাস হলো, একজন মুমিনকে এই আকীদা পোষণ করতে হবে যে বারজাখের জীবন, অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে আখিরাতের পূর্ব পর্যন্ত যে জীবন একজন মানুষ অতিবাহিত করে, এই বারজাখের জীবন বা কবরের জীবনে মানুষের দুনিয়ার জীবনের কর্ম অনুপাতে যে চূড়ান্ত ফলাফল আখিরাতে সে ভোগ করবে, তার কিছুটা মহড়া, তার কিছুটা সূচনা এবং ভূমিকা শুরু হয়ে যায় এই কবরের জীবনে, বারজাখের জীবনে। আর এই জন্যই ইসলামী আকীদার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, একটি শিরোনাম হলো আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন, অর্থাৎ কবরের আযাব এবং কবরে নেয়ামত ভোগ করা উভয়টি সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দারা কবরে নেয়ামত ভোগ করতে থাকবেন, পুরস্কার ভোগ করবেন, তারা জান্নাতের আবহ সেখান থেকে পেতে শুরু করবেন। আর এর বিপরীতে আল্লাহর নাফরমান বান্দা যারা, তারা মৃত্যুর পরপরই বারজাখের জীবনের একেবারে শুরু থেকেই তারা জাহান্নামের আযাবের মহড়া তারা দেখতে পাবে, এবং তার কিছুটা আলামত এবং কিছুটা সূচনা এবং ভূমিকা শুরু হয়ে যাবে তাদের উপর দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, এ বিষয়ে কোরআন কারীমের যে সমস্ত আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস রয়েছে, তার মধ্যে থেকে কয়েকটি আমরা উল্লেখ করব। যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারবো যে একজন মানুষ মৃত্যু পরবর্তী জীবন, অর্থাৎ বারজাখের যে জীবন, আখিরাতের আগের যে জীবন, সেই জীবনে একজন মানুষের অবস্থা কেমন হবে। সূরা গাফিরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াহাক বিআলি ফিরআউন সুআল আযাব আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ। অর্থাৎ ফিরআউনের বাহিনী, ফিরআউনের অনুগামী, ফিরআউনের অনুসারী যারা ছিল, যাদেরকে নিয়ে সে নিমজ্জিত হয়েছে, ডুবেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবে নিপতিত হয়েছে, সেই ফিরআউনের বাহিনী, তার অনুসারীরা এবং ফিরআউন সে নিজে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক শাস্তি, নিকৃষ্টতম সাজা, তিরস্কার তাদেরকে গ্রাস করেছে, তাদেরকে পেয়ে বসেছে। অতীতকালীন ক্রিয়া এখানে ব্যবহার করা হয়েছে। আমরা সকলেই জানি ফিরআউন এবং তার বাহিনী, তাদের মৃত্যু হয়েছে, তারা এখন বারজাখী জীবন অতিবাহিত করছে, অতিক্রম করছে, তারা এখন আখিরাতের জীবনে পা রাখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছে যে তাদেরকে আযাব গ্রাস করেছে, আযাবে তারা নিমজ্জিত হয়েছে, শুরু হয়ে গেছে তাদের প্রতি আযাব। আর সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুন তাদের সম্মুখে পেশ করা হয়, জাহান্নামের আগুনের মুখোমুখি করা হয় তাদেরকে সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন। আর কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ বলেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন বলা হবে আল্লাহর পক্ষ থেকে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, কঠোর থেকে কঠোরতর শাস্তি, সবচেয়ে কঠিন শাস্তি
দাও ফেরাউনের বাহিনীকে, ফেরাউনের অনুসারীদেরকে। সময়ত বন্ধুগণ, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম ফেরাউন এবং তার অনুসারী অনুগামী যে সমস্ত লোকেরা ছিল তারা তাদের কুফরি এবং অবাধ্যতার কারণে তাদের মৃত্যু পরবর্তী বারজাখী জীবনে শাস্তি ভোগ করছে। সকাল সন্ধ্যা তারা শাস্তির মুখোমুখি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পৃথক করে আখিরাতের শাস্তি হবে সেটিকে আলাদাভাবে উল্লেখ করেছেন। এই আয়াত থেকে একবারে পরিষ্কারভাবে বোঝা যায় যে বারজাখী জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে শাস্তি দান করবেন। এখন এখানে একটি প্রশ্ন আসে যে একটি মানুষ মৃত্যুবরণ করার পরে তার লাশ কবরস্থ হয় এমনটি নয়, বিভিন্ন অবস্থার সম্মুখীন হতে পারে, পানিতে পড়ে, পানিতে ডুবে, আগুনে পুড়ে, অথবা কোনো হিংস্র পশুর পেটে গিয়ে, অথবা বিভিন্নভাবে তার দেহাবশেষ বা ধ্বংসাবশেষ এরকম সংরক্ষিত নাও থাকতে পারে। তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে শাস্তি দিবেন? এর উত্তর হলো কবরের যে শাস্তি অথবা নেয়ামত মানুষ ভোগ করবে সেটি কি তার দেহ দিয়ে ভোগ করবে নাকি তার আত্মা বা রূহ দিয়ে উপভোগ করবে বা ভোগ করবে? এটা নিয়ে ওলামা একরামের ভিতরে একাধিক মত রয়েছে। কোরআন এবং সুন্নাহ যেহেতু স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি, অতএব এ বিষয়ে কোনো মন্তব্য না করে এর ধরন কেমন হবে সেটি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ন্যস্ত করাই হলো একজন মুমিনের জন্য সবচাইতে নিরাপদ মত। আর যদি দেহের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি কিংবা নেয়ামত দিবেন এই মতটিকে আমরা ধরে নেই, তবুও এটা বলতে পারি যে মানুষের দেহের একেবারে সর্বশেষ অবস্থা দেহাবশেষ যেটাকে বলা হয়, এটা মাটির আকারে থাকুক, পচে গলে গিয়ে অন্য কোথায় থাকুক, কারোর পেটে থাকুক, অথবা কোনো জায়গায় থাকুক না কেন, যেখানে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই ধ্বংসাবশেষে বা সেই দেহাবশেষে সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের রূহ বা প্রাণ দিয়ে সেখানে তাকে নেয়ামত অথবা আযাব ভোগ করার শক্তি বা সামর্থ্য দিতে পারেন। আল্লাহু আলাম। যাই হোক, তো যে আয়াত আমরা উল্লেখ করছিলাম সূরা গাফিরের এই ৪৫ নম্বর আয়াত থেকে একেবারে কবরের আযাবের বিষয়টি পরিষ্কারভাবে ফুটে ওঠে। এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে কবরের আযাবের বিষয়টি প্রমাণিত হয় এবং কবরে নেয়ামত এবং পুরস্কারের বিষয়টিও প্রমাণিত হয়। আর এটি নির্ভর করবে বান্দার কর্মের উপরে, বান্দার আমলের উপরে। সহিহ বুখারী এবং মুসলিমের একটি বিখ্যাত হাদিস রয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তখন তিনি উপস্থিত সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বলছিলেন যে এই দুই কবরে শাস্তি চলছে, তাদের আযাব চলছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তাদের যে আযাব চলছে সেটি তোমরা যেগুলোকে বড় পাপ মনে করো এরকম কোনো বড় পাপের কারণে হচ্ছে না। তাদের একজনের আযাবের কারণ বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজনের কবরে শাস্তি চলছে এই জন্য যে সে তার জীবদ্দশায় চগলখড়ি করে বেড়াতো, কুটনামি করে বেড়াতো, মানুষের কাছে সামনে সবসময় ভালো সেজে থাকতো আর তার পিছে গিয়ে বদনামি করতো, একজনের কাছে আরেকজনের বদনামি করে বেড়াতো। এই চগলখড়ি বা কুটনামির বদভ্যাসের কারণে তাকে কবরের শাস্তির মুখোমুখি হতে হয়েছে। ওয়াম্মাল আখার ফাকানা লা ইয়াস্তাতিরু আও লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, আর অন্য কবরে যে শাস্তি হচ্ছে তার কারণ হলো সে পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করতো না, এই কারণে তার কবরে শাস্তি হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস থেকে একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল একজন মানুষ মৃত্যু পরবর্তী বারজাখের জীবনে বা কবরের জীবনে তার দুনিয়ার কর্ম অনুপাতে ফলাফলের মুখোমুখি হয়ে যাবে। যদিও চূড়ান্ত ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচার এর রায় ঘোষণা করার পরে দিবেন, কিন্তু কবরের জীবন থেকেই মানুষের কর্ম অনুপাতে তার কর্মের ফল সে পেতে শুরু করে, অর্থাৎ কবরে শাস্তির মুখোমুখি হয় যদি সে দুনিয়া থেকে বদআমল নিয়ে যায়। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া ছিল আল্লাহর কাছে নিয়মিত তিনি যে সমস্ত দোয়া করতেন তার ভিতরে একটি দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আপনার কাছে আমি কবরের আযাব থেকে পানাহ চাই, আশ্রয় চাই, মুক্তি চাই, নিরাপত্তা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবসময় করতেন। কবরের আযাব হবে সেই আশঙ্কা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিয়মিত এই দোয়া করতেন। অতএব এই দোয়াও প্রমাণ করে যে কবরের আযাবের বিষয়টি সত্য এবং প্রমাণিত। এদিকে সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার বনি নাজ্জারের একটি বাগানের ওয়াল বা প্রাচীর ঘেঁষে যাচ্ছিলেন। তখন তিনি একটি গাধা বা খচ্চরের উপরে আরোহী ছিলেন। হঠাৎ কয়েকটি কবর ছিল, 3টি 4টি বা মতান্তরে 5টি, এক এক বর্ণনা এক এক রকম এসেছে। এই কবরগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার গাধা বা যে খচ্চরের উপর তিনি আরোহী ছিলেন সেটি হঠাৎ করে লাফালাফি করতে শুরু করলো এবং বিশৃঙ্খলা শুরু করলো। তার লম্পঝম্প এবং সে তার অস্থিরতা, ব্যাকুলতা অত্যন্ত অস্বাভাবিক ছিল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠ থেকে পড়ে যাবেন এমন আশঙ্কা তৈরি হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করে সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই কবরে যারা শায়িত আছেন তাদের সম্পর্কে আমাকে কে জানাতে পারবে বা কে তথ্য দিতে পারবে? এক ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি। এই কবরে যারা শায়িত আছে এই লোকগুলো জাহিলি যুগে তাদের মৃত্যু হয়েছিল, কুফরের উপর তাদের মৃত্যু হয়েছিল, তারা মুসলিম হয়ে দুনিয়া থেকে যেতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে এই কবরগুলোতে শাস্তি চলছে,
এবং তাদের যে শাস্তি চলছে তার ফলে তাদের যে বিকট আওয়াজ, আর্তনাদ, তাদের যে আর্তচিৎকার, এটা আমি শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে শোনার তৌফিক দিয়েছেন, আর এই পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার শক্তি সামর্থ্য দিয়েছেন। এই জন্য সে এরকম অস্থির এবং ব্যাকুল হয়ে উঠেছে। যদি তোমরা দাফন করা ছেড়ে দেওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদেরকে এই কবরের আযাব শোনার শক্তি সামর্থ্য দিয়ে দেন। এই হাদিস থেকেও পরিষ্কারভাবে বোঝা যায় একজন মানুষ তার বদ আমলের কারণে কবরের আযাবের মুখোমুখি হয়ে যাবে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বিখ্যাত এবং বিশাল বড় হাদিস রয়েছে, যেটি এই বিষয়ে মৌলিক হাদিস হিসাবে উল্লেখ করা হয়, যেটি সুনানে নাসাইতে, সুনানে আবু দাউদে এবং অনেক হাদিসের কিতাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন বারা ইবনে হাযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দীর্ঘ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের মৃত্যুবরণ করার ঠিক আগ মুহূর্তে সে যে পরিস্থিতির মুখোমুখি হয়, সেখান থেকে নিয়ে একেবারে কবরে তাকে রাখার পরে মুনকার নাকির দুইজন ফেরেশতার প্রশ্নের মুখোমুখি হওয়া, সে প্রশ্নের উত্তর পরবর্তী পরিস্থিতি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত হাদিসে উল্লেখ করেছেন। সেখানে একজন মুমিন তার মৃত্যুর পূর্বেই তাকে আসমান থেকে আগত ফেরেশতারা সুসংবাদ দান করে থাকেন, যেমনটি কোরআনে বর্ণিত হয়েছে। এবং সেই সুসংবাদের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মালাকুল মউত এসে তার রূহকে কবজ করে নিয়ে যায়। আসমান থেকে জান্নাত থেকে আনা একটি কাপড়ের টুকরো এবং পাত্রে রেখে আল্লাহর কাছে নিয়ে যান। সেখানে অভিবাদন জানানো হয় প্রতিটি আসমানে, সেখান থেকে ফেরত আসা হয়, কবরে রাখা হয়। সেখানে তার কবরে প্রশ্নের উত্তরের সঠিক উত্তর দিতে পারার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ করা হয় তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়ার জন্য, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জন্য এবং জান্নাতের আবহ এবং নিয়ামতের ভিতরে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার এবং উপভোগ করার মতো শক্তি সামর্থ্য দিয়ে থাকেন, যেটা আমরা কেউ উপলব্ধি করতে পারি না, দেখতে পারি না। এটা অদৃশ্যই থাকে। কিভাবে সে ভোগ করে, তার ধরন কি, প্রকৃতি কি, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র ভালো জানেন। এর বিপরীতে একজন মানুষ যদি মন্দ আমল নিয়ে দুনিয়া থেকে যায়, তাহলে তার মৃত্যু পূর্ব মুহূর্তেই সে তার পরিণতি সম্পর্কে আগাম সংবাদ পেয়ে যায়, আলামত জানতে পারে, আঁচ করতে পারে। এবং মৃত্যুর পরেই তাকে যখন কবরে রাখা হয়, তাকে কবরে রাখার পরেই তাকে শাস্তির মুখোমুখি করা হয়। বিস্তারিত বিবরণ রয়েছে এই হাদিসে, যেটি বর্ণনা করেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাই বন্ধুগণ, কোরআনে কারীমের সূরা গাফিরের ৪৫ নম্বর আয়াত এবং সহিহ বুখারী মুসলিমের এই কয়েকটি বর্ণনা এবং আবু দাউদ নাসাইর এই বিখ্যাত বিশাল বড় বর্ণনা, এই সমস্ত বর্ণনা থেকে আমরা জানতে পারি কবরের আযাবের মুখোমুখি হতে হয় বান্দার বদ আমলের ফলে। আমরা জেনে নেই কোন বদ আমলের কারণে, কোন কোন গুনাহের কারণে সাধারণত মানুষ কবরের আযাবের মুখোমুখি হয়ে থাকে। এ বিষয়ে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রূহের ভিতরে তিনি উল্লেখ করেছেন, কবরের আযাব হয় যে তার কারণকে দুইভাবে উল্লেখ করা যায়, একটি বিস্তারিত কারণ আর একটি সংক্ষেপ কারণ। সংক্ষেপে বলা যায় এভাবে যে কবরের আযাব হবে ওই সমস্ত বদ আমলের কারণে, যে সমস্ত বদ আমলের ফলে একজন মানুষ জাহান্নামী হয়, জাহান্নামে নিয়ে যায় যে সমস্ত গুনাহের কাজে, সে সমস্ত অপরাধগুলোই কবরের আযাবের অন্যতম কারণ। কারণ একটি মানুষ যখন জাহান্নামী হয়ে যায় তখন তার কবরের আযাবের মুখোমুখি হয়। অতএব যে কোনো গুনাহ, যে কোনো অপরাধ, যে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া, এটি মৌলিকভাবে মোটা দাগে এক কথায় বলা যেতে পারে কবরের আযাবের অন্যতম কারণ। কিন্তু এর হলো বিস্তারিত, অর্থাৎ কবরের আযাব কোন কোন বদ আমলের কারণে হয় তার বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এমন কিছু গুনাহ এবং বদ আমলের কথা জানতে পারি যেগুলোর ফলে কবরের আযাব হয় বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তার মধ্যে থেকে প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করেছি বুখারী মুসলিমের, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বলে যে বিবরণ রয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মন্তব্য করেছেন, একটি কবরের শাস্তির কারণ ছিল লোকটি চগলখড়ি করতো, কুটনামি করতো, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো, মানুষের পিছনে দুর্নাম করে বেড়াতো। আর অপর লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাবের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতো না। তাহলে এই দুটি আমল, এই দুটি বদামল, এই দুটি গুনাহ, এই দুটি খারাপ কাজ, মন্দ কর্ম একজন মানুষকে কবরের শাস্তির মুখোমুখি করে, এটি আমরা জানতে পারলাম। এর বাইরে সহিহ বুখারীর অনেকগুলো হাদিস কবরের আযাব বা বারজাখী জীবনের আযাবের বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দেয়। তার মধ্যে থেকে জেনার কথা রয়েছে, সুদের কথা রয়েছে। আজকাল জেনা, বিভিন্ন ধরনের জেনা হয়ে থাকে, হাতের জেনা, চোখের জেনা, মুখের জেনা, অনলাইনে বিভিন্নভাবে আমরা জেনা করে থাকি, বিভিন্ন দৃশ্য দেখে থাকি, চোখ দিয়ে যে আমি হারাম স্বাদ উপভোগ করি, এটা চোখের জেনা। এই যত ধরনের জেনা হতে পারে, এই জেনাকে কবরের আযাবের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুদের লেনদেন বা সুদের কারবার যেটা, এটাকেও কবরের আযাবের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মিথ্যা কথা বলা, এটাকেও কবরের আযাব হিসাবে উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারীতে কোরআনকে পরিত্যাগ করা, হাজরে কোরআন যেটাকে বলা হয়, কোরআনকে একেবারে ভুলে বসে থাকা, দৈনন্দিন জীবনের দৈনন্দিনের যত কর্মসূচি, যত কাজের রুটিন আছে তার ভিতরে কোরআনের জন্য কোনো জায়গা না থাকা, কোরআন তেলাওয়াত
দিনকে দিন চলে যাওয়া, মাসকে মাস চলে যাওয়া, কোরআন খুলে না দেখা, কোরআন না পড়া, কোরআন অধ্যয়ন না করা, কোরআন না বোঝা, কোরআনের জন্য কোনো সময় বের না করা, এসবগুলোই কোরআনকে পরিত্যাগ করা বা হাজরে কোরআনের শামিল। এই কোরআনকে ভুলে বসে থাকা এটাও কবরের আযাবের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে চগলখড়ি, কুটনামি, পেশাব থেকে পরিচ্ছন্নতা ভালো করে অর্জন না করা এবং কোরআনকে পরিত্যাগ করা, জেনার সাথে যে কোনো ধরনের জেনা, চোখের জেনা হোক, মুখের জেনা হোক, কানের জেনা হোক, যে কোনো ধরনের এই অবৈধ যৌনতার পথে পা বাড়ানো, সেটা সরাসরি জেনা হোক অথবা জেনা পূর্ববর্তী কর্মকাণ্ড হোক, যাই হোক না কেন, এই সবগুলোই কবর আযাবের অন্যতম কারণ। সুদের কারবারের সাথে জড়িত থাকা, মিথ্যা কথা বলার অভ্যাস থাকা, এই সবগুলো কবর আযাবের অন্যতম কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কারণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবারে আমরা জেনে নিব কবর আযাব থেকে আত্মরক্ষা করার, মুক্তি লাভের উপায় কী। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাবুর রূহে বিস্তারিত উল্লেখ করেছেন। আমরা সংক্ষেপে কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য 3টি কারণ উল্লেখ করতে পারি। প্রথম কারণ হলো যেই কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা, আর বিশেষ করে যে সমস্ত অপরাধের শাস্তি হিসাবে কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের মুখোমুখি করবেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে সেগুলোকে বর্জন করে চলা, সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, যেমন চগলখড়ি করা, কোরআনকে পরিত্যাগ করা, মিথ্যা কথা বলা, সুদের কারবার করা, জেনার সাথে জড়িত থাকা, পেশাবের ব্যাপারে অসাবধানতা অবলম্বন করা, এই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা। এটা হলো কবরের আযাব থেকে মুক্তি লাভের অন্যতম এবং প্রথম উপায়। দ্বিতীয় উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে মুক্তি চাই। এই দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই। সকাল সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে, মাগরিবের পরে দীর্ঘ দোয়া করতেন, যে দোয়ার ভিতরে এই অংশ রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, 3 বার করে ফজরের পরে, মাগরিবের পরে, সকালে সন্ধ্যায় এই দোয়া পাঠ করা। এর বাইরে প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে আমরা দোয়ায়ে মাসুরা যে জায়গায় পড়ি, আত্তাহিয়াতু এবং দুরুদ পড়ার পরে সেই জায়গায় দোয়ায়ে মাসুরার পাশাপাশি এই দোয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এখানেও আমরা এই দোয়া করতে পারি। আর এর বাইরেও সকাল সন্ধ্যায় যখন সুযোগ হয় আল্লাহর কাছে কবরের আযাবের কথা স্মরণ করে এরকমভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি। এটি হলো দ্বিতীয় আমল কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য, আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় লাভের দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নাম্বার 3, সূরা মুলক, এটা তেলাওয়াত করা, বিশেষ করে রাতে তেলাওয়াত করা। কারণ মুস্তাদরাক হাকিমে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুল মুলক এটা মানিআতুম মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে মানুষকে রক্ষা করে, এটা কবরের আযাবকে প্রতিরোধ করে, একজন মানুষকে কবরের আযাব থেকে মুক্তি দান করে এই সূরা, অর্থাৎ এই সূরার তেলাওয়াতের আমল। অতএব সূরা মুলক হাদিসে রাতে পড়ার কথা বলা হয়েছে। যে কোনো অংশে রাতের শোয়ার আগে যে কোনো সময় আপনি সূরা মুলক পড়ার অভ্যাস করে নেন। দেখে যদি আপনি পাঠ করেন 3 থেকে 4 মিনিট বা বড়জোর 5 মিনিট সময় যাবে। আর যদি তেলাওয়াত করতে আপনি না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনে এরকমভাবে এই সূরাটাকে চালিয়ে আপনি শুনুন, এবং শুনতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে পুরা সূরা। নিয়মিত যদি সারা জীবন সূরা মুলক রাতের বেলায় তেলাওয়াত করা অথবা শোনার অভ্যাস করে নেই, তাহলে এটাও আমাকে কবরের আযাব থেকে মুক্তি লাভে সহায়তা করবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য আরেকটি উপায় বর্ণনা করেছেন স্পেশালি। সেটা হলো প্রতিদিন তিনি পরামর্শ দিয়েছেন শোবার আগে 1 মিনিটের জন্য হলেও অন্তত আমরা যেন কল্পনা করি, ধ্যান করি, হিসাব নিকাশ করি যে আমার সারাদিনের যে কর্ম আজকে ছিল, এই কর্মের ফলে আমি কি কবরে শান্তির মুখোমুখি হব নাকি শাস্তির মুখোমুখি হব, পুরস্কারের মুখোমুখি হব নাকি তিরস্কারের মুখোমুখি হব। শুধুমাত্র 1 মিনিটের জন্য যদি আমি সবার আগে প্রতিদিন চিন্তা করি, তাহলে ইনশাআল্লাহ আমার জীবনের পরিবর্তনের জন্য এই 1 মিনিটের চিন্তা অনেকখানি প্রভাব ফেলবে, অনেকখানি যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আসুন কবর আযাব থেকে মুক্তি লাভের জন্য এই আমলগুলোকে নিয়মিত করার চেষ্টা করি। আমরা সবসময় করার চেষ্টা করি সমস্ত বদামল থেকে, এবং সুনির্দিষ্টভাবে কবর আযাব হয় যে সমস্ত বদামলের কারণে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পাঠ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়া সকালে সন্ধ্যায় সালাতের শেষ মুহূর্তে এবং সারা দিনে যখন সুযোগ হয় বেশি বেশি করে পাঠ করি। আর সূরা মুলক রাতের বেলায় পড়ার অভ্যাস গড়ে নেই, এবং রাতের বেলায় শোবার আগে অন্তত কিছু সময় হলেও চিন্তা করি আমার যে কর্ম, তার পরিণাম, তার ফলাফল কি হবে, কি আমাকে ভোগ করতে হবে। কবর এটা আখিরাতের জগতের প্রথম ধাপ বলা যেতে পারে। যে ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে, তার পরবর্তী প্রত্যেকটা ঘাটিতেই সে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রকট। আর যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে, তার পরবর্তী প্রতিটি ধাপে মুক্তি লাভ করারই সম্ভাবনা প্রবল এবং প্রকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবর আযাব থেকে মুক্তি নসিব করুন, আমাদেরকে রক্ষা করুন। কবর আযাব থেকে মুক্তি লাভের জন্য যে সমস্ত আমলের প্রয়োজন, সে আমলগুলো করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।